हेलो एवरीवन वेलकम टू आवर यूट्यूब चैनल मैथ्स मैगनेट উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমি যে টপিক নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে রিমাইন্ডার। এটা একটা নাম্বার সিস্টেমের পার্ট, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম, কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু নাম্বার সিস্টেম থেকে অনেক অঙ্ক দেয়, বিশেষ করে এসএসসিতে প্রচুর পরিমাণে দেয়। এখন ডাব্লিউপি, কেপি এবং পিএসসিতেও কিন্তু নাম্বার সিস্টেম থেকে অঙ্ক দিচ্ছে, ঠিক আছে? তো নাম্বার সিস্টেম বিশাল বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে, হিউজ চ্যাপ্টার। এই নাম্বার সিস্টেমের মধ্যে অনেক কিছু জিনিস পড়ে, ঠিক আছে, অনেক কিছু পড়ে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে আমরা জিনিসটাকে কমপ্লিট করব। আজকে রিমাইন্ডার 1 করাচ্ছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবেই কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? কিন্তু মেন জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে, ওকে? তো দেখো, রিমাইন্ডার মানে কি? ধরো তুমি কোনো একটা সংখ্যাকে তুমি ভাগ করছো। ধরো তুমি 15কে ভাগ করছো 6 দিয়ে, ঠিক আছে? 6 দিয়ে ভাগ করছো, তাহলে কি 6 দুগুণে 12 আর 3 পড়ে থাকলো। এইটা হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে? এইটা হচ্ছে রিমাইন্ডার। এখানে তো তুমি খুব ইজিলি পেয়ে গেলে, একটা পজিটিভ রিমাইন্ডার পেলে, ঠিক আছে? এবার দেখো, এবার আমি যদি বলি যে 6কে আমি 15 দিয়ে ভাগ করব, 6কে 15 দিয়ে ভাগ করব, তখন তুমি কি করবে? 6কে যদি আমি বলি 15 দিয়ে ভাগ করব, তখন তুমি কি পাবে? ঠিক আছে? তো দেখো, 3 দিয়ে যদি কাটি আমি, 3 দুগুণে 6, 3 5-এ 15। মানে যদি ধরো 2কে তুমি 5 দিয়ে ভাগ করবে, তখন তুমি কি করবে? ঠিক আছে, এটা মানে তো এটা তো তখন তুমি কি করবে? তো তখন তুমি দেখো, 2কে তুমি 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, ঠিক আছে? 5 একে 5, তাহলে কত হবে? এটা মাইনাস করতে হবে, তাহলে কত হবে? -3। তার মানে কি? তার মানে কি পেলে বন্ধুরা? তার মানে এটাই পেলে যে পজিটিভ রিমাইন্ডার হচ্ছে, মানে যদি তুমি 2কে 5 দিয়ে ভাগ করো, তাহলে দুটো রিমাইন্ডার পাবে। একটা পজিটিভ রিমাইন্ডার 2 পেলে, আর একটা নেগেটিভ রিমাইন্ডার পেলে -3, ঠিক আছে? এটা বোঝা গেছে? ব্যাস, এইটাই হচ্ছে মেন কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টটা অনেকে বুঝতে পারে না, বুঝতে না পেরেই কিন্তু অনেক অঙ্ক ভুলভাল করে ফেলে, ঠিক আছে? তো এবার আমরা কি করব, একটা একটা করে অঙ্কে যাব, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, এই অঙ্কটা দেখো, 171 ইন্টু 172 ইন্টু 173 ইজ ডিভাইডেড বাই 17, ঠিক আছে? 17 দিয়ে কিন্তু এই যে সংখ্যাটা, একে তো আর পুরোপুরিভাবে গুণ করে আমাদের ভাগ করা সম্ভব নয়। তো কি বলেছে? ফাইন্ড দ্য রিমাইন্ডার, ঠিক আছে? রিমাইন্ডার বার করতে বলেছে। তো তুমি কি করে বার করবে? দেখো, 171 ইন্টু 172 ইন্টু 173, ঠিক আছে? একে কি না 17 দিয়ে আমরা কি করব না ভাগ করব। এবার কি না রিমাইন্ডার কি হবে, যেমন তোমরা যেমন বার করো ভাগ, এটাকে গুণ করে ভাগ করো, তো সেরকম করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো তোমরা কি করে বার করবে, ঠিক আছে? সেই জিনিসটা তোমরা কি করে বার করবে? তো ফ্রেন্ডস দেখো, তাহলে তোমরা কি করে বার করবে, ঠিক আছে? দেখো, একটা জিনিস তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে কি না, ধরো এই সংখ্যাটাকে তোমরা কি করলে? গুণ করলে। তাহলে গুণ করলে ইউনিট ডিজিট কি হবে, মানে ইউনিট ডিজিট মানে লাস্টের সংখ্যাটা কি হবে? জাস্ট দেখো, 2 একে 2, 3 দুগুণে 6, মানে লাস্টের ডিজিটটা কিন্তু 6 হবে, ঠিক আছে? তো সেইটাকে যদি আমরা পুরো একটা সংখ্যাকে যদি আমি এটাকে যদি গুণ করে নিই, তাহলে একটা বড় একটা সংখ্যা পাবো। তো তাকে 17 দিয়ে গুণ করলে, তাকে 17 দিয়ে 17 দিয়ে যদি ভাগ করো, তখন গিয়ে একটা রিমাইন্ডার পাবো, কিছু একটা ভাগশেষ থাকবে, সেটাই রিমাইন্ডার হয়ে যাবে। কিন্তু এখানে কি করে করব? এখানে তোমরা কি করবে না, আমরা কি না পজিটিভ রিমাইন্ডার বার করার চেষ্টা করবো। আমি তোমাদের বললাম দুটো রিমাইন্ডার হয়, একটা পজিটিভ রিমাইন্ডার। এখানে পজিটিভ রিমাইন্ডার বার করব। কি করব দেখো, আচ্ছা, যদি 171কে যদি 17 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি পাবো? আমি নিচে করছি, দেখো, 171কে 17 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি হবে না, কত রিমাইন্ডার থাকবে? 1 থাকবে রিমাইন্ডার, মানে 17 ইন্টু
10 মানে 170 হয়ে গেল, 1 থাকলো রিমাইন্ডার, ঠিক আছে 1, ঠিক আছে 1 থাকলো রিমাইন্ডার। তো রিমাইন্ডার থাকলো 1, ঠিক আছে। আচ্ছা এইটা করলে কি হবে, এখানে রিমাইন্ডার কত পাবো, 2 হবে। এটা করলে কত হবে, রিমাইন্ডার হবে 3, ঠিক আছে। আর নিচে থাকবে 17, তার মানে কত 6/17 আমি তোমাদের বললাম। তাহলে রিমাইন্ডার কত হবে, একটা পজিটিভ রিমাইন্ডার হয়ে যাবে 6। আর যদি নেগেটিভ রিমাইন্ডার বলতো তাহলে 6কে 17 দিয়ে কিন্তু ভাগ করতে হতো, তাহলে কী হলো মাইনাসে অ্যান্সার আসতো। তোমরা সেটা বুঝতেই পারছো, সেটা হয়ে যেত নেগেটিভ রিমাইন্ডার। তো এটা পজিটিভ রিমাইন্ডার পেয়ে গেলে 6, ঠিক আছে। তো চলো নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, হাউ মেনি নাম্বারস বিটুইন 300 অ্যান্ড 1000, মানে 300 থেকে 300 থেকে 1000-এর মধ্যে, ঠিক আছে, কতগুলো সংখ্যা 7 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। অপশান তোমাদের সামনে দিয়ে দিয়েছে, তা তোমরা সিম্পল কি করবে, ঠিক আছে। জাস্ট তোমরা কি করবে এখানে না 1000 যদি হয় তাহলে তার মধ্যে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য সেটা একটা বার করবে। মাইনাস কি করবে 300-এর মধ্যে, মানে 1 থেকে 300-এর মধ্যে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, জাস্ট সেটাকে কি করব মাইনাস করে দেবো। মাইনাস করলেই কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। দেখো মাইনাস করবো বলতে তোমরা আবার এটা করে দিও না যে 1000 মাইনাস 300/7, এটা করে দিও না। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করেছি, বাট এটা কিন্তু সঠিকভাবে আমি কিন্তু লিখিনি, ঠিক আছে। আমি তোমাদের দেখানোর জন্য বললাম। তাহলে একদিকে আমরা কি করব, জাস্ট আমরা কোশ্চেনটা নেবো, ঠিক আছে। তো 1000-কে 7 দিয়ে যদি আমি ভাগ করি তো কত হবে অ্যান্সার, দেখো 7 একে 7, 3 হলো 7 4-এ 28, তাহলে 20 হবে, 7 2-গুণে 14 হয়ে গেল, মানে 142 হয়ে গেল, ঠিক আছে। মানে টোটাল 142টা সংখ্যা সেটা কিন্তু 7 দ্বারা ডিভিজিবল হবে, মানে 142, ঠিক আছে। তাহলে এখানে কত হবে দেখো 7 7 4-এ 28, 28 হলো 20 হবে, 7 2-গুণে 14, মানে টোটাল দেখো 142 হয়ে গেল, এখান থেকে হয়ে গেল 42। তার মানে টোটাল কতগুলো হবে না 142 মাইনাস 42, ঠিক আছে। তার টোটাল হচ্ছে 100 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। মানে টোটাল 100টা সংখ্যা কিন্তু 7 দ্বারা ডিভিজিবল হবে 300 থেকে 1000-এর মধ্যে। যদি 1100 বলতো তাহলে 1100 করতে, যেটা কোশেন্ট হতো, মানে কোশেন্টটা তোমরা নেবো, কোশেন্ট কোশেন্ট TIENT কোশেন্ট। কোশেন্ট মানে কি না ভাগফলটা তোমাদের নিতে হবে, ভাগফলটা কিন্তু তোমাদের নিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা লাস্ট দুটো সাম আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট লাস্ট দুটো সাম, ঠিক আছে। এবং এই দুটো সাম যদি তোমরা করে নিতে পারো তো আশা করব তোমরা অনেকটা এগিয়ে যাবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, SSC-তে আসে। তো দেখো 47 যদি 25 মাইনাস 1, দেখো 1 কিন্তু তোমরা করতে পারো, তার ভ্যালুও কিন্তু 1 হবে। 1 যদি 1000 করো তার ভ্যালুও কিন্তু 1ই হয়। তো এখানে আমার 25 আছে, তো এখানে দেখো 1 আমরা অ্যাজিউম করতে পারি ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এই কয়েকটা সংখ্যা কিন্তু তোমাদের সামনে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের সামনে দিয়ে দিয়েছে, সেটা কিন্তু বার করতে হবে, ঠিক আছে। তো দেখো একটা কথা তোমাদের বলি, a⁴n, ঠিক আছে, a⁴n মানে a⁴n মাইনাস b⁴n ইজ ডিভিজিবল বাই, লিখে নিও, ইজ ডিভিজিবল বাই a minus b when n ইকুয়ালস টু হচ্ছে অড, ঠিক আছে। এনটা হচ্ছে অড, মানে এই 25টা অড। অড মানে কি, যারা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 25 কি 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কি হবে 47, তাহলে কি হবে 47 মাইনাস 1 হয়ে যাবে। তার মানে এই সংখ্যাটা কি দ্বারা ডিভিজিবল,
47 মাইনাস 1, তার মানে কী হয়ে যাবে 46। তো 46কে আমার কী দিয়ে লিখতে হবে, 2 ইন্টু 23 লিখতে পারি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 23। ঠিক আছে, বোঝা গেছে। এবার সেম অঙ্কটাই দেখো, 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43 ইজ ডিভিজিবল বাই কী হবে, দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে। তো ফার্স্টে আমাকে দেখতে হবে 43টা ইভেন নাকি অড। তো এটা হয়ে যাবে অড, তাহলে এন, তাহলে এখানে অড আছে, এন হচ্ছে অড আছে। তাহলে সেম প্রসিডিওর, এ টু দি পাওয়ার এন প্লাস, এখানে প্লাস আছে তাই বি টু দি পাওয়ার এন ইজ ডিভিজিবল বাই, ঠিক আছে, ডিভিজিবল বাই এ প্লাস বি হোয়েন এন হচ্ছে অড। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে বন্ধুরা, তাহলে 41 অ্যান্সার হয়ে যাবে 41 প্লাস কী হবে 43, মানে হয়ে যাবে 84। ঠিক আছে, 84 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এইভাবেই কিন্তু ভিডিও আসতে থাকবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।